হরে কৃষ্ণ, সকলকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি প্রথম অধ্যায়ের 36 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি অধ্যায়েরই 35 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করেছিলাম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আমাদের শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হচ্ছে পাপ মেবা শ্রয়ে দস্মান হত্বৈ তানা ততাইনা তস্মান নরহা বয়ং হন্তুং ধার্ত রাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্বা সুখীনা শ্যাম মাধব। তো এতদিন আপনারা যেই শ্লোকগুলো দেখেছিলেন সবগুলো হচ্ছে 2 লাইনের শ্লোক ছিল। এই 36 নম্বর শ্লোকটি শুধুমাত্র হচ্ছে আমাদের 3 লাইনের একটি শ্লোক। তো এখানে আমরা যদি প্রথমত যদি এটাকে ভেঙে উচ্চারণ করি তাহলে কেমন হয়? পাপ মেবা, এ দূর পর্যন্ত আশা করি সবার সমস্যা নেই। এরপর শ্রয়ে দশমান, এখানে শ্রয়ে 10 এই দন্তাস পর্যন্ত নিয়ে এসে দশমান, শ্রয়ে দশমান। হত্তুই, কেন হত্তুই? এখানে প্রথমত হচ্ছে হত, আর এখানে কি আছে? অন্তস্থ ব আছে, আর অন্তস্থ বয়ের উচ্চারণ কার মতো হয়? উয়োর মতো হয়। এজন্য উই, অর্থাৎ উয়োর সাথে ওইকার যুক্ত হয়ে এটা হয়ে গেল হচ্ছে উই। হত উই তা না তাই না। তসমান, এখানে দন্তান্ন পর্যন্ত আগেরটার মতো। তসমান, আগের যে পূর্ববর্তী শ্লোক আমরা দেখেছিলাম ঠিক পূর্বের মতো। তসমান। এরপর হচ্ছে নারহা, কেন নারহা? এখানে কি আছে? রেফ আছে, আর রেফে উচ্চারণ কার মতো হয়? রয়ের মতো হয়। তাহলে তসমান নারহা, তসমান নারহা বয়ং হুন্তুং ধার্ত রাষ্ট্রান সবান্ধবান সুয়জনং, কেন সুয়জনং? কারণ উ আছে এখানে, ঠিক না? তাহলে উ যেহেতু আছে তাহলে উচ্চারণ কেমন? সুয়। তাহলে সুয়জনং হি কথং হত্তুয়া, কেন হত্তুয়া? ওই যে উ আছে ওই আগেরটার মতো, হত্তুই, হত্তুয়া, একই রকম উচ্চারণ, হত্তুয়া সুখীনা শ্যাম মাধব। একদম সহজ একটি শ্লোক। আমি আবার বলছি, পাপ মেবা শ্রয়ে দশমান হত্তুই তানা ততাইনা। কেন নহ বললাম? কারণ এখানে বিসর্গ আছে, বিসর্গ থাকলে আমাদের কী করতে হয়? উষ্ম ছাড়তে হয়। এতদিনে আপনারা জেনে গেছেন, কারণ আমরা প্রথম শ্লোক থেকেই এই কথাগুলো বলে আসছি। এরপর তসমান নারহা বয়ং হুন্তুং ধার্ত রাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্তুয়া সুখীনা শ্যাম মাধব। একদম সহজ একটি শ্লোক। তো অনুবাদ, এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধুবান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? তো আমরা আরেকবার শ্লোকটি একটু ভেঙে আমরা যদি উচ্চারণ করি তাহলে কেমন হয়? আপনাদের সুবিধার জন্য আমরা একটু ভেঙে দিয়েছি। তাহলে কেমন হয়? পাপ মে বা শ্রয়ে দশমান হত্তুই তানা ততাইন, কিছুক্ষণ আগে আমি বলছিলাম হত্তুই, হত্তুই তানা ততাইন তসমান নারহা, একদম ভেঙে দিয়েছি। তসমান নারহা, ওই যে দন্তান্ন পর্যন্ত বলেছি তসমান, এরপর কি নারহা, তাহলে তসমান নারহা বয়ং হন্তুং ধার্ত রাষ্ট্রান সবান্ধবান সুয়জনং হি কথং হত্তুয়া, ওই হত্তুয়াই আর এখানে হত্তুয়া একই কথা, হত্তুয়া সুখীনা শ্যাম মাধব। একদম সহজ একটি শ্লোক। তাহলে আমরা যদি সুর করি তাহলে কেমন হবে? পাপ মে বা শ্রয়ে দস্মান হত্বৈ তানা ততাইনা তস্মান্নার্হা বয়ং হন্তুং ধার্ত রাষ্ট্রান সবান্ধবান
স্বজনং হি কথং হত্বা সুখিনঃ স্যাম মাধব। আমি আবার বলছি, পাপমেবা শ্রয়েদস্মান হত্বৈতানা ততাইনঃ তস্মান্নর্হা বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবন্ধবান স্বজনং হি কথং হত্বা সুখিনঃ শ্যাম মাধব। তো এটি বারবার আপনারা পজ দিয়ে বা বারবার ভিডিওটি চালু করে আপনারা অবশ্যই শ্লোকটি ভালো করে দেখে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।